গাড়ির স্ট্যান্ড, রব রব গাড়ি এদিকে থেকে যায় বড় সিটির পাশে মেরাদিয়া বাজার। আর এখানে আমরা খাওয়ার জন্য আসছি, এই যে বাগানবাড়ি রেস্টুরেন্ট, এখানে খাবো এখন আমরা সকালে নাস্তা। আমরা এখন তেলে পাম্প থেকে তেল নিয়ে আমরা কোথার উদ্দেশ্যে রওনা করছি? আজকেও যাবো, এখানে গাছ লাগাবো আমরা, তারপরে গাছের পরিচর্যা করবো। গরম সার এত রৌদ্র দিদা কি করে করব? আমরা এখানে খাওয়া দাওয়া করছি বাগানবাড়ি রেস্টুরেন্টে। আর আজকে কিন্তু এখানে মেরাদিয়া বাজারের হাট আবার। আর এখান থেকে কিছু গাছ নিব আমি, ওই এক জায়গায় ই করো। কি কি গাছ নিব? আমি তো একটা জিনিস বলি, বনশ্রীকে হাট ছাড়বে না। এই যে হাটের নমুনা। আমি গাছের ওই পাশে যাবো, ওই পাশে গাছ নিব। মেরাদিয়া বাজারে হাটের গাছ গাছ কেনার জন্য আসছি। চারা পাওয়া যায়। বিচিও পাওয়া যায়, গাছও পাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর এখন আপনাদের নিয়ে যাব আমরা 300 ফিট নামক স্থানে। যে রাস্তা 300 ফিট ছিল ওইটা এখন 14 লেনের হয়েছে, আর অনেক সুন্দর। চলুন তাহলে আমরা উপভোগ করি 300 ফিট প্লাস 14 লেনের রাস্তা। আর সুন্দর রাজুক প্রজেক্ট আছে এদিকে। আমরা ঘুরে ফিরে আসি, আপনাদের দেখাই যে রাস্তাটা কেমন। এইদিকেও দেখাচ্ছি। আমরা যাচ্ছি রামপুরা থেকে, রামপুরা দিয়ে যাব আমরা। এটা আছি কোথায়? বাড্ডা। মাঝে মাঝে জ্যাম, মাঝে মাঝে আবার ছাড়তেছে, কারণ বাংলাদেশের যে অবস্থা, জ্যাম তো হবেই একটু। আর দর্শক আপনাদের একটা দেখাচ্ছি, এই যে পাশদা যে রাস্তার পাশে ঈদও আছে লোহার ব্রিকেট বেড়া, এটার একটারও লোহা নাই, লোহা নিয়ে যায় টুকাইরা। চেন্নাইতে ইন্ডিয়া যায় দেখছিলাম, রাস্তায় হলো সব ইয়া রেখে দেয় মোটরসাইকেল। এই যদি বাংলাদেশের টোকাইরা জানতো যে মোটরসাইকেল রাস্তায় রেখে দেয়, ট্রাক বড় করে সব নিয়ে যেত। দরকার হলে নিয়ে ওই যে ওদের ইয়াতে বিচে সাগরে ফেলাই দিত, তাও চুরি করাই লাগবে। আমরা এদিকে 300 ফিট যাবো, কিন্তু এটা যাবো 100 ফিট দিয়ে, তাই না? এই ভাটারা দিয়ে। কারণ যেহেতু যমুনার এখানে অনেক পাশ দিয়ে রাস্তা কাটা হয়েছে, কি জানি করবে, এদিকে যাবে, এর জন্য রাস্তা এক রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক জ্যাম। এই জন্য আমরা 100 ফিট দিয়ে যাব, বসুন্ধরার ভিতর দিয়ে, তারপর ওইদিকে যাই কুড়িলে উঠবো। আপনারা রাস্তা উপভোগ করতে থাকুন। এখন কিছু ফার্নিচার দোকান আছে, প্রিমিয়ার শপিং মল। এটা কি বন্ধ আজকে মনে হয়? ও আজকে তো এইবার বুধবারে আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই রাখি, বুধবারে কিন্তু বাড্ডা এলাকা শপিং মলগুলি সব বন্ধ থাকে। এই যে এটা হলো সুবাস্তু বন্ধ না? সব বন্ধ। আচ্ছা, সুবাস্তুতে আমি
অনেক দিন যাবৎ যাইতে চাইতেছি, কিন্তু যাওয়া হইতেছে না। একদিন যাবো ওইদিকে, বুঝছো? এদিকে আমাদের জন্য আজকে একটু ফ্রি ফ্রি মনে হচ্ছে না, এই রাস্তা টুকটুক করে যাচ্ছে। ও এদিকে তো বন্ধ, এর জন্য জ্যামটা কম না। এদিকে যে ওই যে ওখানকার জন্য, ওই যে যমুনা এখানে যে জ্যাম না, এই জন্য রাস্তায় গাড়ি কম আসে। ওইটাও হয়, আবার এদিকে তো বন্ধ, এর জন্য মানে একটু জ্যাম ট্যাম কম। কালকে এনে কম ছিল, এইভাবেই ছিল। কিন্তু তোমার এই যে কনফিডেন্স একটা আছে না এখানে, কনফিডেন্স। এদিকে এই অবস্থা, চলুন যাই আমরা তাহলে। আমরা বসুন্ধরার ভিতরে ঢুকলাম দ্বিতীয় গেট দিয়ে, এই পাশে। এখানে এই যে কি করতেছে, একটা কাজ করতেছে, কি জন্য দেখাবো পরে আবার আমরা, খুব কাজটা। হ্যাঁ, এটা দিয়ে কি কাজটা হবে এখনো আমরা বুঝতে পারতেছি না কি হবে। এত বড় হাইট, মানে বাইরে ওঠার জন্য আবার কি যে করতে চাইতেছে। প্লারগুলো দেওয়া হয়েছে, এটার পরে যে যা যা করার পর আবার কি করবে সেটা আপনাদের দেখাবো। তাবু লাগাবে বিশাল করে, হ্যাঁ? এইবার থেকে এই মাথায় তাবু তাবুর মতো করবে, বা কিছু একটা মতো করবে, সাদা কিছু। না, এত হাইটে তাবু মনে হয় না। ওরা ওটা কিছু না করলে তো আর এইভাবে দেয় না, এতগুলো চারপাশে কি দেবে এতগুলো? কিছু আছে। আমরা এখন আছি সৌদি আরবের খেজুর গাছের ভিতরে। সৌদি আরবের জেদ্দায়। খেজুর গাছ, এই খেজুর গাছগুলো দেখতে ভালো লাগে, এগুলো দেশি হইলে রস পড়বে। জায়গাটা আমার পছন্দের জায়গা, এই জন্য এই দিক দিয়ে চলে আসলাম। আর আকাশটা খুব নীল আজকে, উজ্জ্বল রৌদ্র, খুব উজ্জ্বল রৌদ্র। আজকে মেঘ নাই আকাশে। আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আপডেট ভিডিও আপনাদের কাছে চলে যাবে। নেক্সট ভিডিও চলে যাবে। এই পাশে কি রে, টুইন টাওয়ারের মতো দেখা যাচ্ছে মসজিদে। মসজিদ। মসজিদে কি দিছে, এটা কুতুব মিনারের মতো দেখা যায়। এই মসজিদের এইটা দুটাই গম্বুজ আছে, একটা দেখা পেলাম না যদিও। মসজিদটা সুন্দর হচ্ছে। বেশি বড় বড় কোম্পানি যারা আছে, এই ফুল গাছগুলো ভালো লাগে, কিন্তু ফুল গাছের ফুল কেবল আসতেছে, সুন্দর শুরু হয়েছে। গাছগুলো কাটে না, দেখছো না, আগাই চলে এসেছে। কোথায় এই দেখেন, এই গাছগুলো লাগাইছে। এটা হলো বসুন্ধরা গ্রুপের মেয়ের বাসা। এই প্রজেক্টটা কার, এরকম ফেলা রাখছে, আম গাছ লাগাইছে অনেক। বেঁচে থাকার জন্য আসলে এত টাকার প্রয়োজন নাই, কিছু দেখা গেলে এত সম্পদ, ধন সম্পদ দিয়ে কি হবে? কিছু হবে নিয়ে যাবে না। আমাদের মানে আমরা মানুষ জাতি তো, আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ নাই, মানে চাহিদা শেষ নাই, চাই আর চাই। যেটা দেখি সেটাই মনে হয় যে এটা হয়তো, এটা হয়তো। আসলে একটু চোখ বন্ধ করে ভাবলেই মনে হয় যে এগুলোর কোনো প্রয়োজন নাই। এইটা হচ্ছে চায়নারা করছে, চায়না না, জাপানি, জাপান রোড। এটা বসুন্ধরার ভিতর জাপান রোড, যেগুলো সবই জাপানিরা করতেছে। এই পাশে জাপানি কনস্ট্রাকশন হচ্ছে। বসুন্ধরার ভিতরে অনেক নিয়ম কানুন। চাচা সরেন, এই দেখেন চাচা মাঝখানে দাঁড়িয়ে থাকে। মিনা বাজার এখান দিয়ে দিছে। মিনা বাজারে এখানে বিশাল হবে এখন। কি হবে এটা? মার্কেট হবে। ও, এটা মার্কেটের জন্য ব্যাংকের বুথ তো দিয়ে দিয়েছে না। অল্টারের অফিস, এটা হেড অফিস।
একদিকে ভালো লাগে আবার একদিকে খারাপ লাগে। খারাপ লাগে। খারাপ লাগে হলো কি এই জায়গায় অনেক নিয়ম কানুন, তোমার মালামাল নিয়ে আসা, তারপরে ইচ্ছা মতো আসা যায় না, গেট পাস লাগে, অনেক সারাসারি সুরক্ষার ব্যাপার। জন্য আর কি। হ্যাঁ, এই জন্য মনে হয় যে আমরা যে জায়গায় আছি খুব ভালো আছি, নিজের স্বাধীন। কিন্তু স্বাধীন হলে কি হবে, যাতে স্বাধীন বেশি হইলেই সমস্যা আবার। মানে এই পাশে ইট রাখে, এই পাশে কনস্ট্রাকশন শুরু করে দেয়, এই পাশে পাথর ফেলায়, এই পাশে মাটি ফেলায়, এই পাশে মাসের পর মাস বস্তা ফেলায় রাখে, মাটির বস্তা। আর আবার একটা জায়গা আছে, একটা জায়গায় ওই জায়গাটা আবার অনেক নিয়ম, আরো নিয়ম। এই জায়গার বিল্ডিংগুলো ভালো লাগে আমার কাছে, বিল্ডিংগুলো করছে আধুনিক বিল্ডিং। এগুলো আমরা দেখছি থাইল্যান্ডে, না থাইল্যান্ড সিঙ্গাপুরের মতো করছে। গুলশানে একটা বিল্ডিং আছে অনেক সুন্দর। বিল্ডিং এর সামনে দিয়ে ওই বিল্ডিং এর সামনে দিয়ে যায় কত কিছু। যাও, সবুজ সবুজ গাছ লাগাইছে বাড়িতে, এই গাছে নিচি ওই যে বসে আছে মানুষ, ভালোই লাগতেছে। তোমার কেমন লাগছে? ভালো গ্রাম্য মূল্য না যখন বিল্ডিং টিল্ডিং হয়ে যাবে না, তখন একটা ভাব আসবে, তখন সেটা 30 থেকে 50 বছর পরে পৃথিবীতে আর কেউ থাকবে না। থাকবে না। এই যে আগা খান স্কুল বসুন্ধরার ভিতরে, আর এদিকে একটা মার্কেট আছে। 300 ফিটে উঠতেছে। 300 ফিটে যাচ্ছি। এইদিকে এই দিয়েছে লাইট দিয়েছে খালি শুধু, কিন্তু ওই ইগুলো দেয় নাই। আমরা এখন কুড়িল হয়ে আসতে হবে না? আরে কত দূর ঘুরতে হবে। এই যে লেকটা, এখন রাস্তার সেই রাস্তা দেখাবো আপনাদের। ঘুরে আসতে হবে যদি ওই দিকে যেতে হলে, কুড়িল হয়ে। কতখানি না, অনেক, 2 কিলোমিটার হয়। রাস্তাটা সুন্দর, রাস্তা অনেক সুন্দর, সুন্দরের উপর সুন্দর। মানে এরকম থাকলেই বাংলাদেশের ভিতরে আর কোনো মানুষের সমস্যা হইতো না। গাজীপুর, ভোলতা, নরসিংদী, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাঞ্চল, নতুন শহর, নতুন শহরের দিকে জন্য রাস্তাটা এদিকে করা হয়েছে। আর এইদিকের জন্য অনেক ভালো, মানে এই রাস্তা দিয়ে, এই রাস্তা হওয়ার কারণে অনেক দুর্যোগ দুর্ভোগ গেছে। কারণ হয়েছে কি, যে জ্যাম ছিল, এই গাড়িগুলো সব যাইতো এবার ঢাকার মেন রামপুরের এইদিকে যদি যাইতো না, তারপরে যাত্রাবাড়ি, সাইনবোর্ড, অনেক জ্যাম থাকতো। এই রোডটা হয়ে অনেক ভালো, এটাও সুন্দর। যেটা যেটা প্রয়োজন ছিল, মানে কিছু কিছুর ভিতর প্রয়োজন ছিল, কিছু কিছুর ভিতর প্রয়োজন ছিল না, সেগুলো খাও। এই দেখেন দর্শক, কত সুন্দর ফুল গাছ। এই যে, কারণ এই ফুল গাছ ছাড়া আমাদের দেশে তোমার অন্য ফুল গাছ ভালো হবে না। কারণ শীতকালীন দেশটা তো আমাদের, এটা তো গরম, সবসময় গরম থাকে। গরমের জন্য এই গাছ ঠিক আছে। আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি বেড়াতে। যে নামবো, এক জায়গায় নামাবো না? যারা 300 ফিট নতুন শহর আসবেন, এই রোড দিয়ে আসবেন। এটা পূর্বাঞ্চল নতুন শহর।
এখানে একটা জায়গা আছে হাঁসের মাংস বিখ্যাত, চাপড়ি না, চাপড়ি হাঁসের মাংস এগুলো বিখ্যাত। এটা 13 নম্বর সেক্টরে। আমরা খাই তো এখানে এসে, এর জন্য আপনাদের বললাম ওটা আসলে ভালো লাগবে, কারণ সবাই ঘুরতে আসে এখানে, মজা আছে। এরকম প্রায় 5টা স্ট্রাকচার আছে ইন্টারসেকশনের, 5টা। এটার উপর দিয়ে ওই ভিতরে নতুন শহর বা অন্য পাশে ঘুরে আসে বসুন্ধরা থেকে, এদিকে ঘুরে। আর এই যে দেওয়া আছে ওভারব্রিজ গুলো, এত হাইওয়ে রাস্তা যেহেতু। গোয়ালিয়া বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা গোয়ালিয়া এত বড় দিয়ে ওভারব্রিজ দিয়ে যে নামে মানুষ, সবাই দেখছি যে এই জায়গাটাও কিছু দৌড়ে, এই জায়গা না, এই জায়গা রোদ, ওই যে আছে না, ভালো তো আছে গাছ, গাছ আছে, যে টাটা পড়া রোদ। এই পাশে মেইন রোডে গেছো, ফুল নাই তো চলো না যাই। এটা গাছটা হলুদ হয়েছে কেন? ওরে বাপরে, কালারটা কি দেখছো? এ কিন্তু হলুদ মারারই না, এটা কিন্তু তোমার কালারই, শীতের। পাতা সব, হ্যাঁ, পাতা পড়ে যাবে, এত সুন্দর লাগতেছে গাছগুলো। এটাই একটা দৃশ্য। একটা ছবি ওটা একটা ছবি, ছবি নিচে।
আপনাদের আমরা এখন রাতের ভিউটা দেখাচ্ছি 100 ফিটের। এই দেখেন লাইটের ইগুলো এইটা সেকশনের এখানে এই যে দেখেন লাইট অনেক সুন্দর লাগছে। মানে দিনের ভিডিও দেখালাম মানে ভিউটা, আর এখন আবার রাত্রের ভিউটা দেখাচ্ছি। দেখি অনেক সুন্দর না, ভালো লাগবে। আপনি যদি আসেন এখানে ঘুরতে পারেন। এইদিকে কি একটা লাইট, ওইদিকে অনেক বিশাল বড় কি জানি একটা আছে, এক সাইডে যাবো। স্টেডিয়াম হবে এর জন্য লাইট দেওয়া। যা স্পিডে যায় গাড়ি। এই রাস্তাটা একটু আছে, উঁচা নিচা ভাবে করা আছে, কারণ একটা পাহাড় ছিল এক সময়, লাল মাটির দেশ। পাহাড় কেটে সমান করা হয় না একদমই, মানে যেভাবে আছে অল্প অল্প কেটে একটা যে ওইভাবেই তৈরি করছে রাস্তা, এটা উঁচা নিচে রাস্তা। যাই আমাদের ভালো লাগলো, আমরা ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, আপনাদের রাস্তাটাই দেখাইলাম আজকে। আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে সামনে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।